বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কী রান্না করব না করব সেটাই শেয়ার করব। তো আজকে শুধু দুইটা তরকারি, মেয়ের জন্য একটা আর আমার জন্য একটা। মানে আমার জন্য বলতে আমার হাজব্যান্ড একবার খাবে, তো আমারই খাওয়া হয় বেশি। যা রান্না করি সব আমারই খাওয়া হয় 2 বেলা। আমার হাজব্যান্ড 1 বেলা খায়, মাঝে মধ্যে দুপুরে আসে তখন দুপুরে খায়। ওর কোনো টাইম টেবিল নাই। মাঝে মধ্যে আবার অডিটে যায়। ওর তো যেহেতু পুরা মানে খুলনা ডিভিশন প্লাস হচ্ছে বাহিরেও যাওয়া লাগে, ঢাকায় যাওয়া লাগে, তারপরে যশোর, বরিশাল অনেক জায়গায় যাইতে হয়। তো এই জন্য তাকে পাওয়া যায় না বাসায় দুপুরবেলায় সেরকমটা। তো আমি যে অনেকগুলো মাছ ভেজে নিব। এটা সরপুঁটি মাছ আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো এবার অনেকগুলো সরপুঁটি মাছ পেয়েছিল, তো কিনে নিয়ে এসেছে। তো ওই সরপুঁটি মাছগুলো কেটে এনেছিল। আমি শুধু মানে ভালো করে পরিষ্কার করে তো রান্না করি এভাবেই। সব মাছ কেটেই নিয়ে আসে, কারণ মাছ কাটা বাসায় সম্ভব না। পারি, মাছ কাটতে পারি না তা না। অনেক সময় যে ছোট ছোট মাছ যেগুলো, যেমন ট্যাংরা মাছ আমি নিজেই কাটি। তো বড় মাছ সবসময় কেটে নিয়ে আসে আর কি। তো ওই যে মেয়ের জন্য 2 পিস মাছ একটু ভালো করে ভেজে নিলাম। ও মাছ ভাজাই খাবে, আর ডাল করে দেব। ডাল আর মাছ ভাজা দিয়ে ভালো করে ভাত খাবে। তরকারি সবজি তো খেতেই চায় না। আর এই যে আমি এখানে হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। তেল যথেষ্ট আছে, তেল আর দিলাম না। তেল একবারে দিয়ে দিয়েছিলাম যাতে করে মাছ ভাজার পরে ওই তেলে তরকারি হয়ে যায়। এরকমটাই করি বেশিরভাগ সময়। মানে মাছ ভাজি করে নেওয়ার পরে হয়তো একটা ভাজি বসিয়ে দিলাম বা হচ্ছে একটা তরকারি করে ফেলি, তাহলে অল্প এক তেলেই 2 তরকারি হয়ে যায়। যেহেতু আমরা মানে সংসার করি, সংসারী মেয়ে, তো এই জন্য আর কি একটু ভেবেচিন্তেই কাজ করতে হয়। আমার হঠাৎ করে একটু ঠান্ডা লাগে গেছে, কেন যেন গলাটা ভারী হয়ে আসতেছে। বয়সটা কেমন হবে জানি না। তো যাই হোক, আমি এই যে সব মশলা দিয়ে, সব মশলা বলতে জিরার গুঁড়া দিয়েছি শুধু, আর হলুদ লবণ মরিচের গুঁড়া, এগুলোই। আমি তেমন কিছু দেই না। আর পেঁয়াজ রসুন তো দিয়ে যে ভালো করে বেগুনগুলো কষিয়ে ঢেকে দিলাম। আর এদিকে এই যে ডালটা হচ্ছে, ডাল ঘুটনি দিয়ে ঘুটলে হতো, কিন্তু যেহেতু ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব, তাহলেই হয়ে যাবে। আসলে আবার ডাল ঘুটনি ধুইতে হবে, এই জন্যই নিলাম না। তো হয়ে গেছে, যেহেতু না হলে অবশ্যই দিতাম, যেটা কারণ আমার মেয়ে হচ্ছে ভালো সেদ্ধ না হলে খাবে না। তো আরেকটু ঢেকে দেব, আর কিছুক্ষণ পর আর কি আরেকটা নাড়া দিলে ডালটা হয়ে যাবে। তো আর এদিকে আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। সরপুঁটি মাছ কিন্তু মজা অনেক, আর বেগুন দিয়ে খেতে অনেক ভালো হয়েছিল তরকারিটা। মানে এই যে পানি দেখতেছেন না, এটা পানিটা থাকবে না, এটা একটু মাখা মাখা হবে, খেতে বেশ ভালো হয়েছিল আর কি তরকারিটা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। তো পানিটা শুকালেই রান্না শেষ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।